জল চাই, জল চাই, জল চাই, পরিষ্কার জল আমরা চাই, জল চাই, জল চাই। প্রত্যেক দিন এই জল আমাদের খেতে হয়, অন্তত 1000-2000 লোক আমরা এই জল শীত বেড়ে যাচ্ছে, আমাদের একটু আমরা চেষ্টা করুন। মানে 3000 কলসি জল যায়, কিন্তু এদিকে কারো নজর নেই। আমাদের ক্লাব পক্ষ থেকে যতদিন করা হয় ততদিন, কিন্তু আমাদের যা পরিস্থিতি ক্লাবের সবার কাছ থেকে ভিক্ষে করে নিয়ে করতে হচ্ছে। আমাদের দিনে দাদা 2 থেকে 2500 কলসি জল এখান থেকে যায়। আরো পড়েছে বালির উপরে, পুকুরের সংস্কারের দাবিতে বিশুদ্ধ জল চাই, 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 বিশুদ্ধ জল চাই, জল চাই, পরিষ্কার করতে চাই, জল চাই, জল চাই, জল চাই। আমাদের জলটা যেন নোংরা জল খাচ্ছি আজ 30 বছর, জল চাই, জল চাই, জল চাই, জল চাই। আমাদের দাবি মানতে হবে, জল চাই, জল চাই, আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। পুকুরের সামনে যে ঢ্যাপটা আছে অপরিষ্কার জল, আমরা পরিষ্কার জল চাই, জল চাই, জল চাই, জল চাই, পরিষ্কার জল চাই, জল চাই, জল চাই, জল চাই। ফিল্টার করে খুব দুঃখের সহিত খেতে হচ্ছে, পান করতে হচ্ছে। বাবা একদম কাদা হয়ে গেছে। হ্যাঁ, আরো যত নিচে যাব তত পাক। আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনো পর্যন্ত জানায়নি, বা কোনো নির্বাচিত ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। আপনার নাম? আমার নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত। আমরা জনগণের দরবারে তুলে ধরার সেটা প্রশাসন ঠিক করবে। জলটাই একদম কালো আলকাতরা, একদম কালো আলকাতরা। তিনি জল দেয়, পরিষ্কার জল চাই, জল চাই, জল চাই, জল চাই। পানীয় জলের দাবিতে মা বোনেদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। পানীয় জল বিশুদ্ধ পানি, বালি ফিল্টার পরিষ্কার করতে আমরা দাবি করছি। বালি ফিল্টার পরিষ্কার চাই, পরিষ্কার চাই। পানীয় জল চাই, পানীয় জল চাই, মা বোনেদের কষ্ট দূর করতে সবার কাছে আহ্বান করা হচ্ছে। আমাদের তারাখালী মানুষের পরিষ্কার পানীয় জল চাই, জল চাই। 35 বছর ধরো, এই 40 বছর হতে যাচ্ছে। তা আমাদের এখানে এই যে এই জলটা আমরা খাচ্ছি, পানীয় জলটা, পোকামাকড় তো ছালা টালা পড়েছে। আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের প্রশাসন থেকে বলেছিলাম, কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেবো, কি গাডাল করে দেবো, কিন্তু আমাদের কিছুই হয়নি। কটা ফ্যামিলি খায় এখানে? এটা বা বলতে মানে 2000-3000 ঠিক নেই, মানে 7 নম্বর বা আমাদের। আর এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের বাচ্চারাও বাঁচতে পারে, সেইটা আমাদের দাবি। কি আছে জলে এখন? জলে এখন আছে পোকা মাকড়, ছেলা, তোমার কখনো সাপ পড়ছে, কখনো চেলা পড়ছে, কখনো কাকেরা এসে জল খাচ্ছে, বিভিন্ন রকম মানে পোকা মাকড় ওর মধ্যেই থাকছে। কি নাম আপনার? আমার নাম সবিতা মণ্ডল। বাড়ি কত? বাড়ি 3 নম্বর চাঁড়ালখালি। বন্ধ হয়ে পড়ে আছে। এখন কোন অবস্থায় আছেন? এখন যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে, মানে জলবাহিত রোগ। আর সেই কারণে মায়েরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করে আসে। প্রশাসন লেভেলে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। কি নাম আপনার? রামকৃষ্ণ মণ্ডল, 4 নম্বর চাঁড়ালখালী বাড়ি। নিয়ে সবাই হাতে লাগিয়ে
আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন কি আছে জলের মধ্যে ছেলা বা বিভিন্ন ধরনের পোকামাকড়, মানে সেটাকে প্রসিদ্ধ করে গ্রামবাসী তথা মানে চাঁখালি 1 নম্বর থেকে 9 নম্বর অবধি মানুষের এই পানীয় জল পান করেন যাতে বিশুদ্ধ জল পাওয়া যায়, তার জন্য আবেদন রাখছি। আপনার নাম? আমার নাম আগমনী মণ্ডল, 3 নম্বর চাঁখালি বাড়ি। ধন্যবাদ আপনাদেরকে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।